আর এখানে অলরেডি কিন্তু টুরিস্ট অনেক চলে এসেছে। এখানে টোটাল 8টা কিন্তু বেড এখানে করা আছে। আর আমরা এখন যেখানটায় ক্রস করছি এটা হচ্ছে পঞ্চমুখী মোহনা। আর এই মাত্র দিয়ে গেল মাটন খান, সালমান খানের কেউ প্রচন্ড এনজয় করছি। দেখো এই যে বাংলোটা আছে এটা কিন্তু পুরোটাই কাঠের, দেখতে পাচ্ছ। এই মধু কাটতে গেলে যত সব বাঘের পেটে চলে যাচ্ছে, কাঁকড়া ধরতে গিয়ে যত সব বাঘের পেটে চলে যাচ্ছে। ভালোভাবে পরিবেশন ভালোভাবে করছে। এরকম টাইপের কিন্তু অজস্র দোকান এখানে দেখতে পাচ্ছি। সুন্দর এই যে প্রকৃতির যে দৃশ্য, এই প্রকৃতির দৃশ্য সামনে সামনে না দেখলে বোঝা যায় না। ড্রাইভার দাদা চালিয়ে চালিয়ে বোর হয়ে গেছে। তুমি বোট চালাচ্ছ? হ্যাঁ। কলকাতায় শীতের আমেজ, আর শীতকাল পড়লেই কিন্তু ভ্রমণ পিপাসু বাঙালিদের ইচ্ছা করে কোথাও 2-4 দিনের জন্য ঘুরে আসার জন্য। আর তাই আজকে আমি কিন্তু বেরিয়ে পড়েছি আমার নতুন ডেস্টিনেশনের সন্ধানে। তো হে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আরও একটা নতুন ভিডিওতে জানাই তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমার গন্তব্যস্থল হতে চলেছে সুন্দরবন। আর সুন্দরবনের 2 রাত 3 দিনের গল্প শেয়ার করব তোমাদের সাথে। আর এই সুন্দরবন ট্রিপটা আমি কিভাবে করছি, কতই বা খরচ পড়ছে, সেই সব তথ্য তো থাকছেই। এর সঙ্গে থাকছে ঝুমুর নাচ, বাউল গান, সঙ্গে জমজমাট আড্ডা এবং দারুণ দারুণ খাওয়া দাওয়া। তো এই সব খুঁটিনাটি তথ্য তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আশা করি ভিডিওটা কিন্তু তোমাদের বেশ ভালো লাগবে। ঘড়িতে সময় এখন 9টা 5, আর আমি দাঁড়িয়ে আছি ক্যানিং স্টেশনে, এখন টিকিট কাউন্টারের সামনে। এখান থেকে জাস্ট একটু পিছনের দিকে যেতে হবে, ওনাদের অটো কিন্তু দাঁড়িয়ে আছে। তো ওখানে এখন অটো পর্যন্ত যাব, ওখান থেকে কীভাবে আমরা লঞ্চ পর্যন্ত পৌঁছাচ্ছি সেটাও কিন্তু স্টেপ বাই স্টেপ দেখাতে থাকছি। তো কন্টিনিউ ভিডিওটা দেখতে থেকো। ঘড়িতে সময় এখন 9টা 30, আর দেখো আমাদের কিন্তু গাড়ি এসে হাজির। আর এই দাদা আমাদের সঙ্গে আছে, দাদার সঙ্গে জেনে নেবো। দাদার নামটা? আমার নাম বাপি। ও আচ্ছা। তো দাদা আপনি কি পুরো মানে আজকে টোটাল গাইডটা দিচ্ছেন, তাই তো? ঠিক আছে, চলুন এখন বোট পর্যন্ত যাওয়া যাক। এখান থেকে কোন ঘাটে যাচ্ছি আমরা? সোনাখালী লঞ্চ ঘাট। সোনাখালী লঞ্চ ঘাট। ঠিক আছে, চলো অটোয় বসে পড়ি। এখনই আমাদের অটো কিন্তু ছেড়ে দেবে। অটো কিন্তু আমাদের ছেড়ে দিয়েছে। এখান থেকে আমরা যাব সোনাখালী ঘাট, যেটা ডিস্টেন্স হচ্ছে 16 কিলোমিটার। তো চলো এখান থেকে ঘাট পর্যন্ত আগে যাবো, তারপরে বাকি কথা লঞ্চে গিয়ে হচ্ছে। চলে এসেছি ঘাটের একদম সামনে, আর সামনেই দেখতে পাচ্ছ লাইন দিয়ে কিন্তু অনেক বোট দাঁড়িয়ে আছে। এই যে প্রথমটা ছেড়ে দ্বিতীয় বোটটা যেটা দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে কিন্তু আজকের আমাদের গন্তব্যস্থলের যে বোট, যেটা আমরা 2 রাত 3 দিন কাটাবো, এটাই হচ্ছে সেই বোট। এই বোটে করেই কিন্তু আমরা ঘুরবো, নানান জায়গা এক্সপ্লোর করব। তো চলো বোটের ভিতরটা যাব। আচ্ছা, আসছেই দেখতে পাচ্ছ যে আমাদের কিন্তু ওয়েলকাম ড্রিঙ্ক দেওয়া হয়ে গেল। তো চলো ওয়েলকাম ড্রিঙ্ক তো পেয়ে গেলাম, এবারে চলো আস্তে আস্তে একটু নৌকা মানে লঞ্চের দিকে উঠি। তো এই দেখতে পাচ্ছ এটা হচ্ছে যে চালক দাদা, তার কিন্তু কেবিন এটা। আর এখানে অলরেডি কিন্তু টুরিস্ট অনেক চলে এসেছে। এখানে দেখছো সুন্দর বেশ এরকম ম্যাট বেছানো আছে, আর সুন্দর বেশ বসার জায়গাও করেছে। আচ্ছা, তোমাদের বোটের উপরটা দেখালাম, এবারে চলো তোমাদের বোটের ভিতরটা দেখাই, যেখানটায় বেড পাতা আছে। তো চলো। দেখো এই যে সিঁড়িটা আছে, এই সিঁড়ি থেকে কিন্তু বোটের নিচে যাব। আর এখানে ঢুকতেই দেখতে পাচ্ছ যে এখানে লাইন দিয়ে কিন্তু অনেক কটা বেডের মতো সিস্টেম করা আছে। দেখো এখানে 1 2 3 4 5 6 7 8, টোটাল 8টা কিন্তু বেড এখানে করা আছে। আর দেখতে পাচ্ছ সুন্দর বেশ ডিজাইন করা আছে। আর এখানে অনেক টুরিস্ট কিন্তু নিজের ব্যাগপত্র এখানে রেখেছে। এই দেখো। আচ্ছা, তোমাদের বোটটা দেখিয়ে দিলাম, এইবার তোমাদের দেখাবো যে তোমরা এখানে বোটে তো সারাদিন যেহেতু আমরা সময় কাটাবো, তো আমরা এখানে কারো যদি ওয়াশরুমে যেতে হয় তো সেই ব্যবস্থা মানে কেমন কি আছে, তো সেই ব্যবস্থাও আছে। চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এই দেখতে পাচ্ছ যে জাস্ট বোট থেকে এন্টার করলেই কিন্তু সামনেই পেয়ে যাচ্ছি আমরা ওয়াশরুম। দেখতে পাচ্ছ এখানে কোমোট রাখা আছে, আর এখানে কিন্তু বাথরুম করার প্লেস আছে। আর এই দিকটা দেখতে পাচ্ছি, এই দিকটা কিন্তু দেখো চেঞ্জিং রুম। কেউ যদি এখানে এসে ড্রেস চেঞ্জ করতে থাকে তো এখানেও এইটা কিন্তু ব্যবস্থা করা আছে। এটা হচ্ছে কিচেন রুম। তো এখানে দেখতে পাচ্ছ যে দাদা লুচি হচ্ছে। তো আজকের মোটামুটি ব্রেকফাস্টে কি থাকছে দাদা? লুচি, আলুর দম, আচ্ছা, তো মিষ্টি। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছ দাদা লুচি বেলছে। এখানে কিন্তু আলুর দম রেডি হয়ে গেছে। আর এখানে দাদা কিন্তু গরম গরম লুচি ভাজছে দেখতে পাচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছ যে গরম গরম লুচি কিন্তু ভাজা আছে অলরেডি।
আর এটা কি দাদা, চিংড়ি মাছ গলদা না বাগদা? বাগদা। দুপুরে লাঞ্চের জন্য? দুপুরে লাঞ্চে কি থাকছে? দুপুরে লাঞ্চে থাকছে কাতলা মাছ, আচ্ছা, চিংড়ি মাছ, হ্যাঁ, চিংড়ি ইয়ে আছে, পটল চিংড়ি, পটল চিংড়ি, ভেজ ডাল, আচ্ছা। চাটনি পাঁপড়, আলু ভাজা, সাদা রাইস, ব্যাস। এই অবধি মেনু শেষ। তো তোমাদের কিন্তু ব্রেকফাস্টের সঙ্গে সঙ্গে লাঞ্চের বন্দোবস্তটাও জানিয়ে দিলাম। এখন বোট ছাড়তে দেরি আছে, তো আমি তোমাদের বোটটা জাস্ট একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম। এবারে চলো একটু উপরে যাই। ঘুরতে এখন 10:30, আর এখানে দেখতে পাচ্ছ যে ব্রেকফাস্ট কিন্তু অলরেডি দেওয়া শুরু হয়ে গেছে। দেখো এখানে, চলো দেখে নিই। তো এখানে ব্রেকফাস্টের সব রেডি করা হচ্ছে প্লেট, আর দেখতে পাচ্ছ যে লুচি, আলুর দম আর একটা করে মিষ্টি দেওয়া হচ্ছে। আচ্ছা দাদা, বলছি যে লুচির ক্ষেত্রে যদি কেউ এক্সট্রা চায় সেই ক্ষেত্রে কি আপনারা? আনলিমিটেড, তাই তো? আর মিষ্টির ক্ষেত্রে? মিষ্টি একটা করে, তরকারি আর লুচি আনলিমিটেড। আচ্ছা, তাহলে চলো খেয়ে দেখি লুচি আলুর দমের টেস্টটা কেমন। মোটামুটি ভালো টেস্ট, খারাপ না। চলো ব্রেকফাস্টটা করে নিই, করে বাকি কথা হচ্ছে। ঘুরতে সময় এখন 10:59, আর আমাদের কিন্তু বোট আস্তে আস্তে রওনা দিচ্ছে নিজের গন্তব্যের দিকে। আর এদিকে দেখো, এদিকে কেবিনে আমাদের লঞ্চের পাইলট দাদা কিন্তু রেডি। আমাদের দাদা নেক্সট গন্তব্যস্থল কি? আমাদের নেক্সট আছে এখান থেকে আমরা সোনাখালি থেকে গোসাবা যাচ্ছি। গোসাবাতে রবীন্দ্রনাথের বাংলো আছে, হেভেনডলের বাংলো আছে। আচ্ছা, ওটা দেখে আমরা আবার বোটে ফিরে আসবো। বোটে এসে লাঞ্চ করবো, লাঞ্চ করতে আবার চলে যাবো আমরা দুর্গাদিবানি হয়ে। দুর্গাদিবানি থেকে ওখান থেকে আমরা জঙ্গলের সাইডে চলে যাবো। জঙ্গল সাইড দেখে দেখে আস্তে আস্তে আমরা 4টে নাগাদ হোটেলে পৌঁছে যাবো পাখিলে। আচ্ছা, হোটেল পাখিরালা। তো এই ঘাট ছেড়ে কিন্তু আমাদের বোট রওনা দিচ্ছে নিজের গন্তব্যের দিকে। আর আমরা কিন্তু এখন একটা ব্রিজের নিচে থেকে জাস্ট পাস করছি। এই ব্রিজটার নাম আমার জানা নেই, তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। তো আমার সঙ্গে এখন আছে 4টে কাকিমা, তো জেনে নেবো প্রথমে যে কোথা থেকে আসা হয়েছে। হ্যাঁ, আমি কলকাতা আইডি টলা বিকে পার্ক। আপনি? আমি টালা পার্ক। আমি দমদম পার্ক। আমি আগরপাড়া। আচ্ছা, এই যে সুন্দরবন ট্রিপটা হচ্ছে আপনারা কি মানে প্রথম, না এর আগে এই ট্রিপটা করা হয়েছে? আমি এর আগে একবার এসেছি, এটা সেকেন্ড টাইম আমার। আচ্ছা আচ্ছা, আমাদের এটা প্রথম। আমার ফার্স্ট টাইম। আচ্ছা, আপনাদের 3 জনের প্রথম, তাই তো? তো আপনাদের 3 জনকে, এই কাকিমাকে আমি একটু বাদ দিচ্ছি, আপনাদের 3 জনের যেহেতু প্রথম, তো এই ট্রিপটা যে এসেছেন কতটা কি এক্সাইটেড? অত্যন্ত আনন্দিত, প্রচন্ড এনজয় করছি। মানে এই যে একটা সংসার জীবন গড়িয়ে দিয়ে একটা বাইরে আসার একটা আলাদাই আনন্দ। মানে এইরকম ট্রিপ যেন বারবার হয় আমাদের। তো এই বোটে আপাতত এখনো পর্যন্ত কতটা কি আনন্দ এনজয় করছেন? ফার্স্ট থেকেই আমরা আর খুব কোঅপারেট করছে এরা আমাদের সাথে, খুব ভালো। আর যাদের সাথে যাচ্ছি সত্যি খুব অ্যারেঞ্জমেন্ট বলছেন তাহলে ভালো, তাই তো? হ্যাঁ, একদম। আচ্ছা আচ্ছা, আর ব্রেকফাস্টের পর চলে এসেছে এটা আমুদি মাছ। তো দেখো, ব্রেকফাস্টের পর কিন্তু সবার হাতে হাতে দিয়ে দিচ্ছে আমুদি মাছ ভাজা। ক পিস করে থাকছে? 3 পিস করে। দেখতে পাচ্ছ আমুদি মাছ বেশ গরম গরম। তো মোটামুটি জমজমাট আড্ডা, তার সঙ্গে কিন্তু খাওয়া দাওয়াটা একদম মেনটেন করে যাচ্ছে দাদারা। ব্রেকফাস্টে কিছুক্ষণ পরে কিন্তু আমুদি মাছ ভাজা দিয়ে দিচ্ছে, আর কিছুক্ষণ পর তো লাঞ্চ আছেই। তো চলো এখন আমুদি মাছ ভাজা খাবো, খেয়ে দিয়ে তারপরে তোমাদের সঙ্গে বাকি কথা হচ্ছে। এই নিয়ে নিয়েছি আমুদি মাছ ভাজা, তো চলো খাই। তো এই হচ্ছে আমুদি মাছ ভাজা, চলো খেয়ে দেখি। একদম গরম গরম টাটকা আমুদি মাছ ভাজা, এরকম নৌকা ভ্রমণ আর সঙ্গে খাওয়া দাওয়া, মাছ ভাজা, আর কি চাই, তাই না? যারা এই ট্রিপটা করবে, একটা কথা বলে দিই, অনেকজন ভাবে যে এই সুন্দরবন ট্রিপ করা মানেই বাঘের দেখা মিলবে। শুধু যদি তোমরা বাঘ দেখতে আসো সেটা কিন্তু সেই মাইন্ড নিয়ে এসো না, কারণ বাঘের দেখা পাওয়াটা কিন্তু একটা ভাগ্যের ব্যাপার। এই ট্রিপটা হচ্ছে একটা জমজমাট আড্ডা, মজা,
একটা ভালো সময় একটা টাইম স্পেন্ড করা, আর তার সাথে জমজমাট খাওয়া দাওয়া আড্ডা তো আছেই, ঝুমুর নাচ, বাউল গান এইসব তো আছেই। আর এই নৌকায় বসে কিন্তু সুন্দর সুন্দর দৃশ্য উপভোগ করা, কারণ সুন্দরবন জানো যে প্রকৃতির যেই স্নিগ্ধতা পরিবেশ এইগুলো কিন্তু এই নৌকায় বসে উপভোগ করতে একটা দারুণ মজা লাগে, বিশেষ করে এই শীতকালটা। গরমকালেও হয়, প্রকৃতির তো নানান রকমের রূপ আছে, তো এই শীতকালের রূপটার কথা তোমাদের যদি বলি, এই লঞ্চে বসে এই যে চারিদিকে যে প্রকৃতিটা দেখছি সেটা কিন্তু একটা দারুণ উপভোগ করছি। তোমরাও এসো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। ঘড়িতে সময় 12:15 আর আমরা এসে পৌঁছালাম গোসাবা ঘাটে। এই দাদা আমাদের সঙ্গে আছে, একটু জেনে নেবো যে এইখানে আমরা কি কি দেখতে পাবো। এখানে দুটো বাংলো আছে আমাদের এখানে। একটা বাংলোর নাম হচ্ছে হ্যামিল্টন সাহেবের বাংলো। প্রথমে আমরা হ্যামিল্টন সাহেবের বাংলো যাবো, আচ্ছা, ওটা দেখে আবার রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো আছে। আচ্ছা, বেকন বাংলো, হ্যাঁ, তাই তো? হ্যাঁ, এই দুটো আপাতত দেখে আমরা তারপর বোটে ব্যাক করব। দুর্গাধনী খাল ধরে আবার আমরা জঙ্গলের মেন ফরেস্টের দিকে যাবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখানে এলে যে একটু ওই আধার কার্ডের ব্যাপার বা যে কোনো ডকুমেন্ট একটু খালি ওইটা বলে দাও। এখানে প্রত্যেকে মানে পিক করার সময় মানে ওখান থেকে 2 কপি আধার কার্ড জেরক্স লাগবে আমাদের। একটা হোটেলে লাগে আর একটা আমাদের জঙ্গল সাফারির জন্য আমাদের পারমিশনের জন্য লাগে। পারমিশনের জন্য লাগে, তাই 2 কপি করে লাগে। 2 কপি করে প্রত্যেকে। তো তোমরা যারা যারা আসবে 2 কপি করে কিন্তু নিজেদের ডকুমেন্ট জেরক্স এনো, কারণ এখানে জঙ্গল সাফারি যেটা আছে সেখানে একটা পারমিট লাগবে, আর এনাদের কিন্তু একটা নিজেদের কাছে একটা সাবমিট করাতে হয়, ওনাদের কাছে একটা সাবমিট করাতে হয়। তো 2 পিস করে কিন্তু তোমাদের ডকুমেন্ট আনা দরকার। এটাই হচ্ছে হ্যামিল্টন সাহেবের বাংলোর যে মেন এন্ট্রান্স। তো চলো ভিতরে যাই। আচ্ছা, এই যে তোমরা হ্যামিল্টন বাংলোটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু স্যার ড্যানিয়েল হ্যামিল্টন কর্তৃক 1903 সালে নির্মিত একটি ঐতিহাসিক ভবন, যিনি সুন্দরবন অঞ্চলে সমাজ কল্যাণ ও গ্রামীণ উন্নয়নের কাজ করেছিলেন। শুধু সমাজ কল্যাণ ও গ্রামীণ উন্নয়নও নয়, তিনি কিন্তু এর সাথে সাথে শিক্ষা ব্যবস্থার উপরেও কিন্তু জোর দিয়েছিলেন। আর এই বাংলোটি কিন্তু লন্ডন সাহেবের বাংলো নামেও কিন্তু পরিচিত। আচ্ছা, এবার তোমাদের যদি বলি, এই বাংলোটা যে দেখতে পাচ্ছ, এই বাংলোটা কিন্তু পুরোটাই কাঠের তৈরি। এই যে নিচে তোমাদের যদি দেখায়, দেখো নিচে পুরো এই দেখো পুরো কিন্তু যে পিলারগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু পুরোটাই কাঠের পিলার দিয়ে তৈরি। আর এই যে সিঁড়ির সামনে যে এই জিনিসগুলো আছে এইগুলো কিন্তু পুরো কাঠের তৈরি। দেখো এগুলো প্রত্যেকটা কাঠের দিয়ে তৈরি। এবং এই যে পুরো তোমরা ঘরটা দেখতে পাচ্ছ বা এই যে গেটটা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু পুরোটাই কাঠের তৈরি। আর উপরে দেখো আগেকারের দিনে যে ঘরের বাইরে যে লাইটগুলো লাগানো থাকতো সেই লাইটগুলো কিন্তু এখনও লাগানো আছে, যদিও অবস্থাটা খুব খারাপ। আর যেহেতু ভিতরে ঢোকা অ্যালাউ নেই, সেই জন্য তোমাদের কিন্তু এখান থেকেই যতটা পারলাম দেখালাম। হাঁটতে হাঁটতে চলে এসেছি বেকন বাংলোর সামনে। আর বেকন বাংলোর সামনে দেখো লাইন দিয়ে কিন্তু ডাব বিক্রি হচ্ছে, আখের রস বিক্রি হচ্ছে। তোমরা চাইলে কিন্তু এখানে এসে এইসব খেয়ে একটু রিফ্রেশ হয়ে যেতে পারো। যাই হোক, এখানে বেকন বাংলোতে প্রবেশ করার জন্য কিন্তু প্রবেশ মূল্য আছে। প্রবেশ মূল্য কত দাদা? 10 টাকা। 10 টাকা করে জন প্রতি। টিকিট আমি কেটে নিয়েছি, 10 টাকা করে হচ্ছে টিকিট মূল্য। এই হচ্ছে গেট, দেখো এখানে লেখাই আছে প্রবেশ মূল্য 10 টাকা, বিনা টিকিটে প্রবেশ নিষেধ। আর এখানে ঢুকতে কিন্তু খুব সুন্দর রবীন্দ্রসঙ্গীত হচ্ছে। আচ্ছা দেখো এখানে কি সুন্দর একটা ফাউন্টেন করা আছে, সুন্দর। এটা বিকেলবেলা হলে হয়তো আরও ভালো লাগবে, এটা যে ঝর্ণার যে ব্যাপারটা আছে। আর এই সামনে যে বাংলোটা দেখতে পাচ্ছ এটাই কিন্তু বেকন বাংলো। এই বেকন বাংলোতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর 1932 সালে এসেছিলেন স্যার হ্যামিল্টন সাহেবের আমন্ত্রণে। এখন যদি বলি, এখন কিন্তু এই বাংলোটি পর্যটকদের জন্য কিন্তু বেশ আকর্ষণীয় হয়ে উঠেছে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এখানে আসার পর সমবায় আন্দোলন নিয়ে আগ্রহ প্রকাশ করেন, যা সুন্দরবনের মানুষের জীবন পরিবর্তন করে। বর্তমানে বেকন বাংলোটি কিন্তু এখন পর্যটকদের জন্য বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। তাহলে চলো তোমাদেরকে আমি পুরো বেকন বাংলোটা একটু ঘুরিয়ে দেখাই। দেখো এই দিক থেকে যদি অন্ধকার, কিছু তেমন বিশেষ কিছু দেখা যাবে না, পুরোটাই ভিতরে অন্ধকার। এগুলো দেখতে পাচ্ছ পুরনো যুগের সেই দরজা, তো কিছু কিছু জায়গায় কিন্তু ভেঙে গেছে। দেখো এখানেও যেমন এগুলো কিন্তু কিছু কিছু জায়গায় বেশ ভেঙে গেছে। এইখানটা হালকা আলো পড়ছে। আর এই বাংলোটাও কিন্তু পুরোটাই কাঠের। দেখো বেশ কিছু জায়গায় এটা ক্ষতিগ্রস্ত হয়েছে, কিছু কিছু জায়গায় ভেঙে গেছে। আর তোমাদের যদি আমি এই দিকটা দেখাই, দেখো সমবায় চুক্তি যে হয়েছিল, স্যার হ্যামিল্টন সাহেব এবং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু এই জায়গাটাতেই বসে সেই চুক্তিটি করেছিলেন। দেখো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কিন্তু স্ট্যাচু এখানে আছে, হাতে বই নিয়ে, খুব সুন্দর লাগছে দেখতে। চলো আমি তোমাদের এবার ওই দিকটা একটু নিয়ে যাই। আর সুন্দরবনে এসে বাঘ দেখবো না তা কখনো হয়?
তোমাদের আমি এখনও পর্যন্ত অরিজিনাল বাঘ যদিও না দেখাতে পারি, কিন্তু দেখো ডামি বাঘ কিন্তু সুন্দরবনে এসে আমি তোমাদের দেখিয়ে দিলাম। বিশাল বড় বেশ একটা আয়তন নিয়ে তৈরি করা হয়েছে, একদম বেশ রাগি রাগি বাঘ। দেখো ঘড়িতে সময় 1:23 আর আমাদের কিন্তু লঞ্চ আবারও ছেড়ে দিল গোসাবা ফেরিঘাট থেকে। আচ্ছা, নেক্সট গন্তব্যস্থল কোথায়? এবার হোটেলে পাখিরালা। আর কোথাও ঘোরার আজকে জায়গা নেই? আজকের মতো এখানেই? আজকের এখানেই। মোটামুটি পৌঁছাতে কটা বাজবে হোটেল? 4:30। 4:30। আচ্ছা, তো আজকে আপাতত আর কোথাও ঘোরার জায়গা নেই ভাই বলছে। দুটো জায়গা হলো, হ্যামিল্টন সাহেবের বাংলো আর বেকন বাংলো দেখলাম আমরা, দেখে কিন্তু এইবার আমরা পাখিরালা যাব যেখানে আমাদের হোটেল আছে। সময় ঘড়িতে সময় 2:28 আর বসে গেছি লাঞ্চ করতে, আর চলে এসেছে ভাত, চলে এসেছে আলু ভাজা আর ডাল। এই দাদা দিয়ে গেল ডাল, আমাদের ইনস্টলমেন্টে দিচ্ছে। আর এই দাদা আমার সঙ্গে আছে, এনারা যেহেতু হাই করে দাও, যেহেতু ফুড ব্লগার, তো একেবারে দেখতে পাচ্ছ একদম রেডিমেড সাজিয়ে পাত দিয়েছে। তো আজকের আমাদের লাঞ্চে মোটামুটি দেখতে পাচ্ছ, এইটা তোমাদের যদি দেখিয়ে দিই, দেখতে পাচ্ছ চিংড়ি মাছ আছে, কাতলা মাছ আছে, এদিকে আলু পটলের তরকারি, এদিকে আলু ভাজা, পাঁপড়, লেবু, লঙ্কা। তো এইটা মোটামুটি আজকে আমাদের লাঞ্চ হতে চলেছে। ব্যাস। তো যারা ধরুন মাছ মাংস এগুলো খায় না, তাদের জন্য আপনারা কি আছে? তোমার পনির, চিলি পনির আছে, আর এমনি ডিম বললে ডিমের অমলেটও আছে। আচ্ছা আচ্ছা, মানে যারা একদম ভেজ তাদের জন্য শুধু পনির। রাতেবেলা যেহেতু মটন যদি না খায় তাহলে ডিমের কারি, ডবল ডিমের কারি আছে, নাহলে পনির আছে। মানে যারা ডিম মাছ মাংস এগুলো খায় না তাদের জন্য শুধু পনির আছে, তাই তো? তো শুনতে পেলে তোমরা যারা মনে করো ভেজিটেরিয়ান আসবে, এই ট্রিপটা করতে চাইছো অথচ তোমরা ভেজিটেরিয়ান, তো তাদের জন্য কিন্তু অলওয়েজ পনিরটা প্রোভাইড করে দেবেন দাদারা। আর যারা মাছ মাংস খায় তাদের জন্য তো চিন্তা নেই, কারণ এখানে দেখতে পাচ্ছ যে চিংড়ি, কাতলা আছে, আর রাতেও চিকেন বা মাটন সেই বন্দোবস্ত আছে, এখনও কালকেও আছে, পরশু দিন দুপুর পর্যন্ত আছে। হ্যাঁ দাও অল্প দাও। তো খাওয়া দাওয়ার কিন্তু এলাই ব্যাপার, সেই নিয়ে কোনো খামতি হবে না। তো চলো দেরি করবো না, চলো খাই এবারে। তো এই আপাতত লাঞ্চ, যতটা খেয়ে বুঝলাম প্রত্যেকটা খাবারের গুণগত মান খুব ভালো। বেশ এমন নয় যে কোনো কিছু টেস্ট খারাপ বা কোনো কিছু অল্পর মধ্যে চালিয়ে দিয়েছে। প্রত্যেকটা খাবারের গুণগত মান খুব ভালো। এই দাদা খাচ্ছে, একটু জেনে নেবো কেমন লাগছে তোমার খাবার? দারুণ লাগলো, 10/7। ভালো। কাকিমা আপনার? কাকিমা লজ্জা পেয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, ভালো হয়েছে। তোমার কেমন লেগেছে? আপনার ম্যাডাম খাবারের কোয়ালিটি কেমন লেগেছে? এখানের সবাইকে একবার জিজ্ঞেস করবো যে এখানে খাবারের যে অ্যারেঞ্জমেন্টটা সেটা কেমন লেগেছে? খাবারের অ্যারেঞ্জমেন্ট ঠিক আছে এখানে? দাদা তুমি? ভালোভাবে পরিবেশন ভালোভাবে করছে। আর শেষ পাতে চলে এলো চাটনি। চাটনি লাস্ট নাকি এরপরে মিষ্টি? এরপরে ফল আছে আবার খাওয়ার পর। আবার ফল? বাহ, কি আছে ফলে? পেয়ারা আছে। বাহ। ঘড়িতে সময় হচ্ছে এখন 3:20 আর আমাদের কিন্তু লঞ্চ এসে পৌঁছে গেছে পাখিরালা ফেরিঘাটের সামনে। আর এই ভাই দেখছো একেবারে দড়ি টড়ি বার করছে। কোন ঘাটটা রে ভাই দাঁড়াবি? এইটা তো সামনেটা, এটা পাখিরালা ফেরিঘাট, মেন ঘাট, তাই তো? আর এই জাস্ট আমরা বোট থেকে নেমে সিঁড়ি হয়ে একটু উঠে এলাম, আর এখান থেকে যে ভিউটা জাস্ট এক কথায় ওয়াও লাগছে। আমি তোমাদের দেখাচ্ছি, দেখো দেখো এদিকে পুরো ম্যানগ্রোভ জঙ্গল, মানে ম্যানগ্রোভ অরণ্যর পুরো জঙ্গল। দেখো কত সুন্দর লাগছে। এদিকে এটা কী হচ্ছে আমি ঠিক জানি না, এদিকেও লাইন দিয়ে কিন্তু পুরো সারি দিয়ে ম্যানগ্রোভ জঙ্গল আছে। আর এখানটা পুরো একদম দেখো নদী, ওপারেও পুরো জঙ্গল জঙ্গল, আর সামনে এই বোটগুলো চলাচল করছে। দেখো কত সুন্দর লাগছে ভিউটা। এই পড়ন্ত বিকেলে এই ভিউটা দেখতে পেয়ে সেখান থেকে অনবদ্য লাগছে এক কথায়। আর সামনে কিছু নৌকাও আছে। আর ঘাট থেকে জাস্ট 1 মিনিট হেঁটেই কিন্তু আমরা ফাইনালি পৌঁছে গেছি আমাদের হোটেল। দেখতে পাচ্ছ আপনজন রিসর্ট। চলো ভিতরটা দেখাচ্ছি। এটা হচ্ছে এন্ট্রান্স। আর হোটেলের ভিতরটা ঠিক কিছুটা এইরকম, বেশ বড় প্রপার্টি। তো রুমের চাবি নিয়ে নিয়েছি, আমাদের 26 নম্বর রুম পড়েছে। আর এই হচ্ছে
দেখো এই সোজা এখানে দুটো রুম আছে, এটা হচ্ছে 25 নম্বর রুম আর এটা হচ্ছে 26 নম্বর রুম। আর এই হচ্ছে কিছুটা রুমের ভিতরের অবস্থা। দুটো বেড আছে, এখানে একটা সেন্টার টেবিল আছে, একটা জগ আছে, অ্যাস্ট্রে, কাঁচের গ্লাস আছে। আর এখানে বাথরুমে ইউজ করার জন্য ছোট একটা মেডিমিক্সের সাবান আছে। দুটো ফ্যান আছে, যেহেতু দুটো বেড, এখানে একটা ফ্যান আর এখানে একটা ফ্যান দেখতে পাচ্ছ। আমরা এসি রুম নিয়েছি তাই এসি আছে। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি একটা বেসিন আছে, সামনে আয়না আছে, এখানে একটা ডাস্টবিন দিয়েছে। আর ওয়াশরুমের সামনে দেখো একটা পাপোশ দিয়েছে। আর এই হচ্ছে কিছুটা বাথরুমের অবস্থা। ওয়েস্টার্ন কোমোড, এখানে কল আছে, দুটো বালতি আছে, শাওয়ার আছে। বেশ ছিমছাম রুম, ভালো রুম, পরিষ্কার পরিচ্ছন্ন, একদম নিট অ্যান্ড ক্লিন দেখতে পাচ্ছি। তাহলে চলো, অনেকটা ট্রাভেল হয়েছে তো এখন ফ্রেশ হব। ফ্রেশ হয়ে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে সন্ধেবেলায়। ঘড়িতে বাজে 5:56 আর এই সবে মাত্র দিয়ে গেল সন্ধ্যে স্ন্যাক্স। আর স্ন্যাক্সে আছে চিকেন পকোড়া আর কফি, সঙ্গে কেচাপও দিয়েছে। তো এখন মোটামুটি 6টার মধ্যে স্ন্যাক্স দেওয়া কমপ্লিট করে দিয়েছে। জিজ্ঞেস করলাম, বললো যে সন্ধেবেলা যে ঝুমুর নাচ হওয়ার কথা ছিল সেটা 6:30 থেকে হওয়ার কথা ছিল, কিন্তু একটু ডিলে হচ্ছে, 7টা থেকে নাকি ঝুমুর নাচটা হবে, 1 ঘন্টার প্রোগ্রাম হবে। তো চলো এখন ফটাফট চিকেন পকোড়াটা শেষ করি, একটু পরে তারপরে ঝুমুর নাচে দেখা হচ্ছে। এখন আছি রিসর্টের মেন এন্ট্রান্সের সামনে। আর এন্ট্রান্সের সামনেই দেখতে পাচ্ছি, দেখো বেশ এখানে নানান রকমের সব জিনিসপত্র আছে। এখানে দেখো ছোট ছোট ম্যাও বিড়াল, এখানে বাঘ, হরিণ, এইরকম টাইপের কিন্তু টেরি টাইপের জিনিস আছে। এই দেখো অজস্র কালেকশান আছে। এছাড়াও এরকম টাইপের কিন্তু তোমরা ব্যাগ পেয়ে যাবে। দেখো সুন্দরবন পাখিরালা লেখা আছে, নানান ডিজাইনের আছে। তো তোমরা চাইলে কিন্তু নিজেদের পরিবারের জন্য স্মৃতির উদ্দেশ্যে নিয়ে যেতেই পারো, যে সুন্দরবনে এসেছো, পাখিরালয়ে এসেছো, সেই স্মৃতির উদ্দেশ্যে নিজের প্রিয়জনদের জন্য, নিজের ঘরের মানুষদের জন্য কিন্তু নিয়ে যেতেই পারো। ঘড়িতে বাজে রাত 9টা আর আমি এখন চলে এসেছি ডিনার করতে। আর এই দেখো কাকিমার আমাদের ছাড়া একা একা বসে গেছে, ঘুম পেয়ে গেছে। ঘুম পেয়ে গেছে একদম। খাওয়া দাওয়া কেমন লাগলো? বেশ ভালো। বেশ ভালো। আচ্ছা, আর আপনাদের? দারুণ ভালো, দারুণ দারুণ। ডিনার একদম তাহলে জমে ক্ষীর নাকি? দারুণ দারুণ, ক্ষীর একদম। কাকিমা আপনার কেমন লাগলো? ভালো ভালো। তো এখানে রেসপন্স সবার পজিটিভ, যে খাওয়া দাওয়াটা ভালো। আর এখানে একটা দাদা আছে, দাদার সঙ্গে কালকে জমি আড্ডা হবে। এই দাদা এসেছে বহরমপুর থেকে, দাদার সঙ্গে আলাপ হলো, খুব ভালো লাগলো। আর মুর্শিদাবাদ থেকে এসেছি, বহরমপুর থেকে। খুব ভালো লাগছে বেড়াইতে, খুব ভালো লাগছে। খাওয়া দাওয়া খুব ভালো হচ্ছে। খাওয়া দাওয়া যে ডিনার করছেন কেমন লাগছে? খুব ভালো লাগছে, ভালো, খুব ভালো লাগছে। আচ্ছা, ডাল, ভাত, স্যালাড, বেগুন ভাজা তো চলে এসছে। আর এই মাত্র দিয়ে গেল মাটন, দেখতে পাচ্ছ অনেক কটাই পিস আছে। তো চলো আর বেশি দেরি করব না, এখন খাওয়া শুরু করি। বুঝতেই পারছো রাতের খাওয়া বেশ জমজমাট, ভাত, ডাল, বেগুন ভাজা, স্যালাড প্লাস মাটন। শুরু করা যাক খাওয়া। চলো এখন একটা মটনের পিস তুলি। আর তোমাদের মটনটা খেয়ে বলি যে টেস্টটা কেমন করেছে। বা বাহ, ভালো করেছে, কোনো ঝাল নয়, কোনো রিচ নয়, একদম প্লেন লাইট করেছে, একদম ঘরোয়া খাবারের মতো, একদম খুব ভালো সিদ্ধ হয়েছে। তোমাদের দেখাই, দেখো খুব ভালো, মাংসটা বেশ সিদ্ধ হয়েছে। কেমন লাগছে? ভালো ভালো হয়েছে, ভালো, ভালো সেদ্ধ হয়েছে আর মটনের টেস্টও হয়েছে। তো এইমাত্র জাস্ট খেয়ে দিয়ে রুমে এলাম। আর খাওয়ার যদি কোয়ালিটি বলি, সত্যি কিন্তু খুব ভালো এনারা খাবার প্রোভাইড করেছেন। যাই হোক,
এখন রাত হয়ে গেছে, আর বেশি কথা বাড়াবো না, কারণ কালকে সকাল সকাল উঠতে হবে, আর যা যা স্পটগুলো মানে এক্সপ্লোর করবো সেগুলো কিন্তু ভিডিওর মাধ্যমে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তাহলে চলো এখনও বেশি রাত করবো, টাটা অ্যান্ড গুড নাইট, দেখা হচ্ছে কিন্তু কালকে সকালে, টাটা। গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং ফ্রম সুন্দরবন। তো আজকে আমাদের ট্রিপের কিন্তু দ্বিতীয় দিন, আর এখন আমি হোটেল থেকে বেরিয়ে জাস্ট বোটের দিকে এগোচ্ছি। এখন সময় হচ্ছে 7:25। আমাদের 7:30টায় বোট ছাড়ার কথা ছিল, কিন্তু কোনো কারণে একটু লেট হওয়ার জন্য সম্ভবত 7:45 বা 8টার সময় হয়তো ছাড়বে। তো চলো এখন বোটের দিকে রওনা দিয়েছি। ঘড়িতে সময় এখন 7:45, আর আমাদের বোট কিন্তু ছেড়ে দিল পাখিরালয় ফেরিঘাট থেকে। আর আশেপাশের দৃশ্যটা ঠিক কিছুটা এইরকম। ঘড়িতে সময় 7:55, আর আমরা এসে পৌঁছালাম এখন সজনেখালি সুন্দরবন টাইগার রিজার্ভে। আর জাস্ট ফেরিঘাট থেকে একটু এগোতেই দেখো এখানে কত সুন্দরভাবে এখানে বাঘমামা আমাদের স্বাগতম জানাচ্ছে। আর চারদিকটা দেখো বেশ নেট দিয়ে ঘেরা আছে এইরকম। দাঁড়িয়ে আছে সজনেখালি অফিস ক্যাম্পাস। তবে সজনেখালি এখানে কচ্ছপের পুকুর, ওধারে কুমিরের পুকুর, ওয়াচ-টাওয়ারটার দিকে অন্য রুটে ব্যাক করবো। এইটা ইন, ওইটা এক্সিট, এইটা ওঠার জন্য, এটা বেরিয়ে যাওয়ার জন্য। তো আজকে আমাদের কিন্তু পুরোটাই আমাদের গাইড করবেন। তো এখানে যে উনি মডেলের কথা বলছিলেন যে কচ্ছপ আছে রাখা, তো জলটা অত্যাধিক ঘোলা দেখা যাচ্ছে না, এতে আছে আছে দেখি। ও আচ্ছা, জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা, এখানে আছে। জলটা অত্যাধিক ঘোলা হয়ে যাওয়ার কারণে কিন্তু বোঝা যাচ্ছে না, কাঁচের রিফ্লেকশনটা আসছে। কচ্ছপের দেখা তো মিললো না, জলটা যেহেতু অত্যাধিক ঘোলা হয়েছিল। তো এখন যাচ্ছি ওয়াচ টাওয়ারের দিকে। চলো, ওয়াচ টাওয়ারটা দেখতে পাচ্ছ মোটামুটি 4 তলা সমান, তো পুরোটাই সিঁড়ি ভেঙে যেতে হবে। ওয়াচ টাওয়ারে উঠলে তোমরা কিছুটা এইরকম ভিউটা পাবে। এটা এই দিকের জাস্ট এক সাইডের ভিউ, আর এটা হচ্ছে আদার সাইড। দেখো এইখানে জানি না কতটা কি তোমরা বুঝতে পারছো, এই সামনেটা দেখো একটা মাটি দিয়ে পুরো গোল সার্কেল করা আছে। বৃষ্টির জলটা এখানে স্টোর করা হয় মিষ্টি জল হিসাবে, কারণ যেহেতু সুন্দরবনে পুরো জলটাই নোনা, তা এখানে মিষ্টি জলটা কিন্তু স্টোর করা হয়। আর এখানে আশেপাশে দেখতে পাচ্ছি যে চারিদিকে কিন্তু নেট দিয়ে ঘেরা। এই যে জঙ্গলের দিকটা, এই দিকটা কিন্তু খোলা আছে। তো এখান থেকে বাঘ, হরিণ, নানান পশু কিন্তু এই যে মিষ্টি জলটা স্টোর করা হয়, মিষ্টি জলটা কিন্তু এখানে খেতে আসে। আর চলো এখানে বেশ ভিড় লেগে আছে, এখানে কি আছে একটু দেখি দেখি। এখানে কুমির, কুমির। এই দেখো এখানে এসে যাক, বাঘ এখন আপাতত দেখতে পাইনি, দেখতে পাবো কিনা সন্দেহ আছে, বাট কুমির দেখতে পেলাম ফাইনালি। তোমাদের আমি একটু জুম করে দেখাচ্ছি। এই দেখো এখানে চুপচাপ শুয়ে আছে। যাই হোক ফাইনালি দেখতে তো পেলাম। ইউ আর হিয়ার, উই আর নাও হিয়ার। আমরা কিন্তু বর্তমানে এই পোর্শনটা আছে, গ্রিন কালারটা জঙ্গল, হোয়াইট কালারটা কিন্তু গ্রাম। তো টোটাল সুন্দরবনটা 26,000 বর্গ কিলোমিটার। আগে শুনে নিন, তারপরে অ্যান্সার করবে, কোশ্চেন করবে। টোটাল সুন্দরবনটা 26,000 বর্গ কিলোমিটার বাংলাদেশকে নিয়ে। 3 ভাগে 2 ভাগ কিন্তু বাংলাদেশ, 1 ভাগ কিন্তু আমাদের ইন্ডিয়ান পার্ট অফ দ্য সুন্দরবন, ভারতীয় সুন্দরবন। 9,630 বর্গ কিলোমিটার, ব্যালেন্স কিন্তু বাংলাদেশ। তো টোটাল সুন্দরবনের ইস্ট সাইডে কিন্তু বাংলাদেশ, রায়মঙ্গল নদী দিয়ে ডিভাইডেড করা হয়েছে। বাংলাদেশ এবং ইন্ডিয়াকে ভাগ করেছে। আজকে যেদিকে যাব, সাউথ পয়েন্টে বে অফ বেঙ্গল, দোবাঙ্কি লাস্ট, সাউথ পয়েন্টের দিকে, বে অফ বেঙ্গলের দিকে, বঙ্গোপসাগরের দিকে, পশ্চিম সাইডে কিন্তু হুগলি নদী। টোটাল 9,630 বর্গ কিলোমিটার। 102টো দ্বীপ টোটাল সুন্দরবন। 54টা দ্বীপ অলরেডি মানুষের বসবাস হয়ে গেছে, যেটাকে হেভিচুয়েটেড এরিয়া বলে, যেটাকে হোয়াইট কালার, এটা গ্রাম হয়ে গেছে। আর 48টা দ্বীপ যেটা ম্যানগ্রোভের জঙ্গল। দিস ইজ দ্য লার্জেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভের জঙ্গল। পৃথিবীর বৃহত্তম জঙ্গল কোনটা? অ্যামাজন। পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভের জঙ্গল। 84 প্রজাতির গাছপালা লবণ জলকে সার্ভাইভ করছে বলে এরকা আমরা ম্যানগ্রোভ বলছি। তবে 4,264 বর্গ কিলোমিটার সব জায়গায় কিন্তু আমাদের ট্যুরিস্টের পারমিশন নেই। আমাদের 362 বর্গ কিলোমিটার, 362 স্কোয়ার কিলোমিটার সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি জোন। এখানে অনলি কিন্তু আমাদের ট্যুরিস্টের পারমিশন। 125খানা বাঘ আছে টোটাল সুন্দরবনে। 125খানা, মানে আমাদের ইন্ডিয়ায় অ্যাপ্রক্স বলা হয় এই কারণে। আমাদের কাউন্টিং রিপোর্ট বাঘগুলো হয়তো বাংলাদেশে, এরা তো সাঁতারুতে ভীষণ পড়ু, এরা বাংলাদেশে যেতে পারে, বাংলাদেশের বাঘগুলো হয়তো ইন্ডিয়াতে আসতে পারে। সেই জন্য আমি অ্যাপ্রক্স বললাম 125। 2024-25-এ
সেন্সাস অনুসারে। এই যে গভর্নমেন্ট গেস্ট হাউসটা দেখতে পাচ্ছ অ্যাকচুয়ালি হেরিটেজ টাইপের হয়ে গেছে। নিচে যে ইটপালার অবস্থাগুলো কিন্তু খুবই খারাপ। তো আর উপরে হচ্ছে গেস্টরা থাকে, বাট নিচে একদমই অবস্থা শোচনীয় বলে নিচে কিন্তু কেউ থাকে না। ঠিক এই গেস্ট হাউসটার নিচেই দেখতে পাচ্ছ যে ভর্তি শ্বাসমূল আছে অগাধ পরিমাণে, মানে যতটা তোমরা দেখতে পাচ্ছ দেখো পুরোটাই শ্বাসমূল আছে এখানে। সময় 8:34 আর আমাদের বোট কিন্তু ছেড়ে দিল এই সজনাখালি থেকে। এইটা সময় ঘড়িতে 8:45 আর আমাদের কিন্তু সবার ব্রেকফাস্ট রেডি দেখতে পাচ্ছ। ব্রেকফাস্টে কি থাকছে দাদা? কচুরি আছে, ছোলার ডাল আছে, কচুরি ছোলার ডাল, রসগোল্লা। আচ্ছা, কচুরি ছোলার ডাল আর সাথে কিন্তু রসগোল্লা থাকছে। তো আমার সঙ্গে এখন আছে একটা কাকিমা আর কাকিমার পুরো ফ্যামিলি। তো কাকিমাকে জিজ্ঞেস করে নেবো, কাকিমা কোথা থেকে এসেছেন? আমরা হাবড়া থেকে এসেছি। হাবড়া, অশোকনগর হাবড়া। তো এর আগে কি মানে এই বোট রাইডিংটা করেছেন, মানে সুন্দরবনের ট্রিপটা নেই প্রথম? কোনোদিন আসেনি, এই প্রথম এসেছি। আচ্ছা, তো কেমন কি এক্সপিরিয়েন্স, মানে কেমন? খুব ভালো লাগছে। ভালো লাগছে। কাকু আপনার কেমন লাগছে? খুব সুন্দর, খুব সুন্দর। এই যে প্রকৃতির যে দৃশ্য, এই প্রকৃতির দৃশ্য সামনে না দেখলে বোঝা যায় না যে কেমন এই অভিজ্ঞতা, না দেখলে কিচ্ছু বোঝা যাবে না। খুব সুন্দর দেখতে। হ্যাঁ, তোমাদের কেমন লাগছে? খুব ভালো লাগছে, প্রথমবার আসলাম, খুবই ভালো লাগছে। এটা কি প্রথম? হ্যাঁ, প্রথম। কাকিমা আপনার? আমারও তো হেবি সুন্দর লাগছে। আপনারও কি প্রথম নাকি? হ্যাঁ, এই প্রথম। আচ্ছা, আপনিও কি হাবড়া থেকে এসেছেন? না, আমি মসলন্দপুর থেকে। হ্যাঁ, মসলন্দপুর থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে অল ওভার বলছেন যে এক্সপিরিয়েন্সটা খুব ভালো? হ্যাঁ হ্যাঁ, খুবই ভালো। ব্যবস্থাগুলো ভালো, এখানকার ব্যবস্থাগুলো, বোটের যে ব্যবস্থাগুলো সেগুলো খুব সুন্দর। এখানে যে খাবার দাবার বলুন বা অ্যারেঞ্জমেন্ট সব কিছু আপনার কেমন লাগে? খুব ভালো, খুব ভালো, খুব ভালো। এটা কি প্রথম আপনাদের? হ্যাঁ, ফার্স্ট টাইম। ফার্স্ট টাইম। কেমন লাগছে? খুবই সুন্দর লাগছে, দারুণ লাগছে। অভিজ্ঞতা তাহলে ভালো? দারুণ। আর এখানে যে খাওয়া দাওয়া বলুন বা অ্যারেঞ্জমেন্ট বলুন, খুবই সুন্দর। ব্যবহার, খাওয়া দাওয়া খুবই সুন্দর। তা এরপরে কি মানে এই ট্রিপটা করার পর এরপরে বা পরবর্তীকালে কি আসার ইচ্ছা? ইনশাআল্লাহ আসার ইচ্ছা রইল, তাই তো? আচ্ছা আচ্ছা। আমার নাম সোনিয়া খান। সোনিয়া খান সালমান খানের কেউ? সালমান শাহরুখ খানের কেউ হবে? আর এখন এসে গেছি বোটের নিচে যে বেড পাতা আছে, এরকম যে বেডগুলো। তো তোমরা যদি উপরে বসে বসে বোর হও, অ্যাকচুয়ালি বোর হওয়ার কোনো সিন নেই, কারণ উপরে বসলে তোমরা প্রকৃতির যে মানে অনুভূতিটা সেটা কিন্তু ফিল করতে পারবে। আর জাস্ট আমি দেখানোর জন্য একটু এই নিচেটা এলাম। এখানে আছে বেশ কিছুজন, এখানে একটা কাকিমা কিছুজন শুয়ে আছে। আর এখান থেকেও কিন্তু তোমরা দেখো বসে এরকম ছোটো ছোটো জানলা করা আছে। তো এখানে বসে এইরকম ঠিক প্রকৃতিটাকে অনুভব করতে পারবে। এরকম হেলান দিয়ে বেশ হালকা হালকা রোদ পড়ছে, হালকা হালকা হাওয়া চলছে, বেশ মজায় কাটবে এই দুদিন। আর মানে 2 রাত আর 3 দিনের যে ট্রিপটা, বোর হওয়ার জায়গা নিয়ে অনেক মানুষজন এসেছে, সবার সঙ্গে পরিচয় হচ্ছে কম বেশি, সবার সঙ্গে কথাবার্তা হচ্ছে। কেউ কেউ অনেক দূর থেকে এসেছে, মানে যেমন মুর্শিদাবাদ বহরমপুর থেকে এসেছে, কেউ কেউ কলকাতা, কেউ কেউ মশলদপুর মানে বসিরহাটের লাইনের দিক থেকে এসেছে। সবার সঙ্গে কথা হচ্ছে, আড্ডা হচ্ছে, বেশ ভালো সময় কাটছে। আর দেখতে পাচ্ছ এখানে চলে এসেছে এখন, এটা কি দাদা? ভেজ পকোড়া। ভেজ পকোড়া ক পিস করে আছে? 4 পিস করে। ব্রেকফাস্টের পর চলে এসেছে আমাদের কাছে ভেজ পকোড়া। আচ্ছা, এখন কাকু বলছেন যে আমরা এখন যেখানটায় ক্রস করছি এটা হচ্ছে পঞ্চমুখী মোহনা। তো বাকিটা কাকু তোমাদের বলে দেবে, আমি তোমাদের জাস্ট এখানের ভিউটা দেখাচ্ছি। আচ্ছা কাকু, কোনটা কোন দিকে পড়ছে? আমাদের সামনের দিকটা কিন্তু মাতলা বঙ্গোপসাগরের মিড পয়েন্টটা। আচ্ছা, সামনের দিকে এটা মাতলা বঙ্গোপসাগর মিড থেকে 35 কিলোমিটার গেলে কিন্তু প্রপার বে অফ বেঙ্গল মানে বঙ্গোপসাগর। মাতলা ডান সাইডে কিন্তু হেরো ভাঙা, বিদ্যা। আর আমরা যে এতক্ষণ ধরে যে সকাল থেকে যে নদীটা এলাম, এইটা গমদি রিভার, আর এটা কিন্তু গাজীখালি রিভার। এইটাই 5 রিভার জংশন, এইটাই পঞ্চমুখী, এইটাই মোহনা। এই মোহনাটা ক্রস করে আমরা দোবাঙ্কি ওই চ্যানেলের দিকে ঢুকবো। দোবাঙ্কি কিন্তু আর 20-25 মিনিটের মধ্যে কিন্তু আমরা দোবাঙ্কি ওয়াচ টাওয়ারে নামবো। 20-25 মিনিটের মধ্যে দোবাঙ্কিতে আমরা এন্টার করবো। হ্যাঁ হ্যাঁ। আর এইটা পীরখালি জঙ্গল, আর ওপারটা এই জঙ্গলটা পীরখালি জঙ্গল, আর ওপারটা গ্রাম। এই পাশটা পুরোটা জনবসতি হলো। কিন্তু এই নদীটার সাঁতরে অ্যাভেলেবেল কিন্তু ওই গ্রামে বাঘ ঢুকছে। এটা কত কিলোমিটারের ডিসটেন্স? 4.5 থেকে 5 কিলোমিটার ডিসটেন্স বাঘ সাঁতরে পার হচ্ছে, ঢুকছে। কিন্তু ঘড়িতে সময় এখন 11:30 আর আমরা এসে পৌঁছেছি ডোবাঙ্কি ক্যাম্প। তো এই আমরা এন্টার করে গেছি ডোবাঙ্কি ক্যাম্পে। আর এখানে চারিপাশটা দেখো, এখানে দুদিকে পুরো নেট দিয়ে ঘেরা। মানে এখানে বলা চলে যে মানুষ বা আমরা মানে জঙ্গলের ভিতরে, আর পশুরা কিন্তু পুরো খোলা আকাশমুক্ত জঙ্গলের ভিতরে। আর এখানে দেখো একটা কাজ হচ্ছে, ঘাস পরিষ্কার করার কাজ চলছে। এই জায়গাটা পুরো ঘাস মুক্ত করা হচ্ছে। এইদিকে দেখতে পাচ্ছ কত বড় বড় ঘাস হয়ে আছে।
তো এই দাদাভাইটা কিন্তু ঘাস কাটার কাজ করছে। আর এদিকে দেখো, যেটা তোমাদের বলছিলাম যে আমরা মানুষরা কিন্তু এই বদ্ধ আবদ্ধে কিন্তু আটকে আছি, আর এখানে পশু পাখি বলো এখানে কিন্তু মুক্ত জঙ্গলে কিন্তু ঘুরে বেড়াচ্ছে। এই সেম থটটাই কিন্তু এখন তোমরা যদি আলিপুর চিড়িয়াখানায় যাও, সেই জিনিসটা কিন্তু আগের বছর থেকে শুরু হয়েছে। এই থটটাই কিন্তু ওখানে চালু হয়েছে। দেখো, তোমরা যারা গেছো সারা জানো, এরকম দুপাশে কিন্তু নেট জাল দিয়ে ঘেরা, আর মানুষ কিন্তু এর মাঝখান থেকে যাচ্ছে। আর এখন হাঁটতে হাঁটতে চলে এসেছি যে ডোবাঙ্কির ওয়াচ টাওয়ারটা। দেখো, এটা হচ্ছে ওয়াচ টাওয়ার। আর এই যে ব্রিজটা দেখছো, এটা অ্যাকচুয়ালি হ্যাঙ্গিং ব্রিজ বলা হয়। এটা নিয়ার অ্যাবাউট 1/2 কিলোমিটার এই ব্রিজটা। তো তোমরা চাইলে কিন্তু এখান থেকে হেঁটে পুরো যেতে পারো। দেখতে পাচ্ছ ওদিকে যাবো না, এইখানে লম্বা পুরো ব্রিজ। তো চলো আগে ওয়াচ টাওয়ারটা একটু দেখে নেবো, এখান থেকে কতটা কি এক্সপ্লোর করা যায়। আর এই হচ্ছে ওয়াচ টাওয়ারের উপর থেকে এই জঙ্গলের ভিউ। আর এখানেও দেখো, এখানে এই যে মাটিটা পুরো চৌকো করে কেটে যে জলটা স্টোর করা হচ্ছে, এটা কিন্তু বৃষ্টির জল, মিষ্টি জল। এখানে দেখতে পাচ্ছ, আমি জানি না তোমরা কতটা কি দেখতে পাচ্ছ, এখানে সামনে একটা বক আছে এবং এখানে কিন্তু জল খেতে নানান পশু পাখি জঙ্গল থেকে আসে। আর এই যে জলগুলো দেখছো তোমরা, এগুলো কিন্তু তোমার হচ্ছে নোনা জল সমুদ্রের। আর কত বিশাল দেখো জঙ্গলটা, চারিদিকে পুরো সুন্দরবনের বিউটি, নেচারের বিউটিটা এখানে পুরো কিন্তু ফুটে উঠেছে। সবুজ প্রাকৃতিক দৃশ্য তোমরা যদি উপভোগ করতে, মানে সুন্দরবনে যদি তোমরা সবুজ প্রাকৃতিক দৃশ্যটা উপভোগ করতে চাও, এইসব জায়গায় কিন্তু তোমাদের ডেফিনেটলি আসতে হবে। তবে কিন্তু তোমরা এই জিনিসটা, এই সবুজ প্রাকৃতিক দৃশ্যটা কিন্তু তোমরা এখানে দাঁড়িয়ে উপভোগ করতে পারবে। আর তোমাদের যে 1/2 কিলোমিটার ব্রিজটা বলছিলাম, এই দেখো, এটা হচ্ছে সেই ব্রিজ। এটা অনেকটা লম্বা, 1/2 কিলোমিটার, নিয়ার অ্যাবাউট 1/2 কিলোমিটার। তো এখান থেকে যে ভিউটা আমি দেখতে পাচ্ছি, তো আমার আর আলাদা করে ওইদিকে ব্রিজে যাওয়ার আমার ইচ্ছা করছে না এখন এই রোদে, কারণ এখানে এখন সাংঘাতিক রোদ উঠেছে। আর তোমাদের এইখান থেকে, মানে ওই সাইড থেকে তো বিউটিটা দেখালাম, এই সাইড থেকে আবার বিউটিটা দেখাচ্ছি, জাস্ট উপভোগ করো। মানে এক কথায় বলতে গেলে, তোমরা যদি পিওর সুন্দরবন উপভোগ করতে চাও, ডেফিনেটলি কিন্তু তোমাদের এখানে একবার এসে ট্রাই করতে হবে। আর এইসব দৃশ্যগুলো দেখে, এখানে যে পরিবেশটা, সেইটা কিন্তু দেখে তোমরা অটোমেটিক্যালি মুগ্ধ হয়ে যাবে। তো ডোবাঙ্কি ক্যাম্পকে টাটা জানিয়ে আমরা কিন্তু এবারে আমাদের যেটা লাস্ট এবং ফাইনাল ডেস্টিনেশন, যেটা হচ্ছে সুদর্ণখালি, তো সেই দিকে এখন যাব। সেটাও অ্যাপ্রক্স 2-2.5 ঘন্টা সময় লাগবে। তো এখন লাঞ্চ টাইম, লাঞ্চ করতে বসে গেছি। আর আজকের খাওয়া দাওয়া যদি বলি, একদম জমজমাট। তোমাদের দেখাচ্ছি, দেখো কী কী আছে। ভাত, লেবু, একটা লঙ্কা, আচ্ছা এখানে আছে লাউ বড়ির তরকারি, এটা হচ্ছে ভেটকি মাছের পাতুরি, আলু ভাজা, এখানে আছে পাবদা মাছ, এখানে আছে পাঁপড়, চাটনি। তার মানে বুঝতে পারছো যে খাওয়া দাওয়া একদম এলাহি, যে ব্যাপারটা বলেছিলাম ভিডিওর স্টার্টিংয়ে, তো এলাহি ব্যাপারটা এখানে কিন্তু পরিপূর্ণতা পাচ্ছে। খাওয়া দাওয়া নিয়ে কোনো কম্প্রোমাইজ হচ্ছে না, আজকে জমজমাট খাওয়া দাওয়া। তাহলে চলো একেবারে খেয়ে দিয়ে ডাইরেক্ট তোমাদের সঙ্গে কথা বলছি। ঘড়িতে সময় ফাইনাল 3টে বাজে, আর আমাদের আজকে ফাইনাল ডেস্টিনেশন যেটা হচ্ছে সুদর্ণখালি। তো সেখানে কিন্তু আমরা এসে পৌঁছে গেছি। এটা হচ্ছে সুদর্ণখালির ওয়েলকাম গেট, লেখাই আছে ওয়েলকাম টু সুন্দরবন। আর উপরে দেখো লেখা আছে সুদর্ণখালি বিট। তো এটা হচ্ছে এন্ট্রান্স। আর এখানে ডকুমেন্ট সাবমিট করতে হবে নাকি? এখানে যারা যারা আসবে, আমরা এখান থেকে জাস্ট এসে এখানে কিন্তু ডকুমেন্টস সবার সাবমিট করতে হবে। সুদর্ণখালিতে আসছে, দেখো কি করছিস? এই কি সাংঘাতিক! সাইড দিয়ে আসো, কিছু বলবে না। যা বাবা, চুপ করে যা, তবে কেউ কিছু করবে না। আর দেখো, এই তার বেড়ার ভিতর থেকে যেতে গেলে এখানে নানান সব গাছ আছে, কৃপা আছে, মঠগড়ান, বোটানি, জিওগ্রাফি, কলেজ আর স্কুল এক্সকারশন। এটা ম্যানগ্রোভ পার্ক, তাই তো? এটা নেম প্লেট দেওয়া আছে, কমন নেম এবং সায়েন্টিফিক নেমগুলো দেওয়া আছে। আচ্ছা, এইসব ম্যানগ্রোভ গাছগুলো হাতে ছুঁয়ে দেখার অনুভূতিটা কিন্তু পুরো আলাদা, দারুণ দারুণ অনুভূতি। আর আমাদের পিছনে পুরো আমাদের সহযাত্রীরা সবাই আসছে। চলে এসেছি সুদর্ণখালি যে ওয়াচ টাওয়ারটা, সেখানে। আর এখানেও একটা বোর্ড মারা আছে, দেখো যে এখানে কি কি পশু পাখি দেখা যাবে। তো চলো আগে আমরা ওয়াচ টাওয়ারটা যাই, ওয়াচ টাওয়ারটা থেকে নেমে
তোমাদেরকে ওই বোর্ডটা দেখাবো যে এখানে কি কি পশু পাখি এই সুন্দরবন অঞ্চলে দেখতে পাওয়া যায়, সেটাই মেনশন করা আছে, আর কিছু না। ফাইনালি চলে এসেছি সুদর্ণখালির ওয়াচ টাওয়ারের উপরে, আর এখান থেকে জাস্ট ভিউটা এইরকম কিছুটা, জাস্ট এখান থেকে ভিউটা কিছুটা এইরকম লাগছে। চলো তোমাদের ওই দিকটা নিয়ে যাই। আচ্ছা, এখানে যে দেখতে পাচ্ছ, এখানেও দেখো পুরো চারিদিক থেকে ঘিরে এখানে যে জলটা স্টোর করা আছে, এখানেও কিন্তু মিষ্টি জলটা অ্যাজ ইউজুয়াল স্টোর করা হয়েছে, যাতে বন্য প্রাণীরা এসে কিন্তু এখান থেকে জলটা খেতে পারে, মানে মিষ্টি জলটা খেতে পারে। আচ্ছা, তোমাদের যদি বলি যে সুন্দরবন অঞ্চলের যে স্তন্যপায়ী প্রাণীগুলো, সেগুলোর মধ্যে কিন্তু তোমরা সুন্দরবন অঞ্চলে এলে এইসব প্রাণীগুলোকে দেখতে পাবে। যেমন আছে বনবিড়াল, বাঘ তো অবশ্যই আছে, চিতল হরিণ, তারপর দেখো গন্ধগোকুল আছে, বাঁদর তো আছেই, বুনো শুয়োর আছে। তো এই প্রজাতি তোমরা কিন্তু স্তন্যপায়ী প্রাণীগুলোকে দেখতে পাবে। আর তোমাদের যদি বলি সুন্দরবনের পাখিদের মধ্যে কিন্তু তোমরা দেখো সুন্দরবনের পাখিদের মধ্যে এই প্রজাতির কিন্তু পাখি দেখতে পাবে। যেমন আছে দেখো কানাবক, ছোট সাতশোয়ালি, ম্যানগ্রোভ, হুইসলার, এই টাইপের শঙ্খচিল আছে, সাদা কাস্তেচেরা। তো এই টাইপের প্রজাতি কিন্তু তোমরা বেশ কিছু পাখি পেয়ে যাচ্ছ। তো আজকে আমাদের ফাইনাল যে ডেস্টিনেশন ছিল সুদর্ণখালি, সেটাকে কিন্তু টাটা বাই বাই জানিয়ে আজকের আমাদের গন্তব্য শেষ, মানে যে কটা স্পট ছিল সে কটা কিন্তু শেষ। আর সুদর্ণখালিকে কিন্তু টাটা জানিয়ে আমরা রওনা দিলাম আমাদের হোটেলের দিকে। এখন কতক্ষণ লাগবে আমাদের হোটেল? আধা ঘন্টা। তো আধ ঘন্টা মতো লাগবে জাস্ট। এবার আমরা ডাইরেক্ট কিন্তু হোটেলে যাব। তো বাকি কথা ওখানে গিয়েই হচ্ছে। চলো টাটা। ঘড়িতে সন্ধ্যে 6:10 আর চলে এসেছি টিফিন করতে। যেহেতু আজকে টিফিনে চাউ দেওয়া হয়েছে, সেই জন্য আজকে রুমে দেওয়া হয়নি, যেখানে কালকে ডিনার করেছিলাম সেখানেই কিন্তু আজকে টিফিনটা দেওয়া হয়েছে। আর টিফিনে আছে এগ চাউ আর সঙ্গে কফি। তাহলে চলো টিফিনটা সেরে নিই। ঘড়িতে সময় এখন 9:10 আর আমরা চলে এসেছি ডিনার করতে। আর আজকের ডিনারে আছে চিলি চিকেন ফ্রাইড রাইস আর সঙ্গে স্যালাড। তো এই দিয়ে গেছে ফ্রাইড রাইস, চিলি চিকেন আর এদিকে স্যালাড। তাহলে চলো খাওয়াটা স্টার্ট করি, আর বেশি দেরি করবো না, কারণ এখানের মানুষ সবাই তাড়াতাড়ি একটু খেয়ে দিয়ে নেয়, তাড়াতাড়ি শুয়ে পড়ে। এদের টাইম শিডিউলটাই এরকম টাইপের। তো চলো আমরা দেরি করবো না, খেয়ে নিই, বাকি কথা খাওয়ার পরে হচ্ছে। এই জাস্ট ডিনার কমপ্লিট হলো। আর ডিনারে তো কী ছিল তোমাদের দেখালাম সেটা। খাওয়া দাওয়া সত্যি কথা বলতে দারুণ ছিল। চিলি চিকেন ফ্রাইড রাইসটা খুব সুন্দরভাবে বানিয়েছে, সঙ্গে স্যালাড তো জমিয়ে ক্ষীর হয়ে গিয়েছিল। তো এখন আর বেশি রাত করবো না, এখন কি শুয়ে পড়বো, কারণ আমাদের কালকে আবার সকালে বেরোতে হবে। একটা বা দুটো হয়তো স্পট কমপ্লিট করে দেন আমরা ব্যাক টু হোম। তো চলো আজকের মতো আপাতত গুড নাইট, কালকে দেখা হচ্ছে সকালে। গুড নাইট, টাটা। গুড মর্নিং ফ্রম সুন্দরবন। তো আজকে আমাদের যাত্রার কিন্তু শেষ দিন, অন্তিম পর্ব যাকে বলে। তো আজকে কিন্তু আমাদের এই জায়গাটাকে দেখতে পাচ্ছ, সুন্দর হোটেল, আর আমাদের হচ্ছে রুমটাকে কিন্তু বিদায় জানিয়ে বাড়ি ফেরার পালা। তো এখন আমরা সবাই রেডি হয়ে গেছি, ঘড়িতে বাজে 9টা। এখন আমরা সোজা যাব, চেক আউট করে নিয়েছি, সোজা যাব এখন বোটের দিকে। ওখান থেকে 9:10-15 নাগাদ বোট ছাড়া হবে। আর কি কি জায়গা আজকে এক্সপ্লোর হয় সেটা তো ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তাহলে চলো এখন আর বেশি দেরি না করে সোজা যাব বোটের দিকে, গিয়ে ওখানে কথা হচ্ছে। ঘড়িতে সময় 9:15 আর ইটস টাইম টু সে গুড বাই টু পাখিরালয়। তো এই জায়গাটাকে ছেড়ে কিন্তু আমাদের আজকের মতো বিদায় জানাতে হবে। তো বোট আমাদের ছেড়ে দিয়েছে। সো টাটা পাখিরালয়, আবার দেখা হবে এই জায়গার সঙ্গে কোনো অন্য দিন। তো আজকের মতো এখানে জায়গাটাকে বিদায় জানিয়ে আমরাও কিন্তু বিদায় নিলাম, ঘরের উদ্দেশ্যে রওনা দিলাম। ঘড়িতে বাজে 9:30 আর আমাদের ব্রেকফাস্ট কিন্তু রেডি হয়ে গেছে। আর আজকের ব্রেকফাস্টে আছে নান, কাবলি চানা আর একটা করে কিন্তু ডিম সিদ্ধ। তো চলো ঝটপট করে ব্রেকফাস্টটা কমপ্লিট করি। ঘড়িতে সময় এখন 10:15 আর আমরা এসে পৌঁছেছি বালি দ্বীপ। এখানে বেসিক্যালি একটা লোকনাথ মন্দির দেখার আছে। আর ফাইনালি চলে এসেছি লোকনাথ মন্দিরে। লোকনাথ বাবার মন্দির আমরা সাধারণত দেখতে পারি যে মন্দির যেমনই হোক না কেন উপরে খড়ের চালা কিন্তু থাকবে। আর এটাই হচ্ছে মন্দির, ভিতরে সুন্দর গান হচ্ছে। ঘড়িতে সময় এখন দুপুর 1টা আর আমরা বসে পড়েছি লাঞ্চ করতে। আজকে যেহেতু শেষ দিন আমাদের যাত্রা, তো আজকে একটু লাঞ্চটা তাড়াতাড়ি সেরে নিচ্ছি। যাই হোক, আজকে লাঞ্চে কী কী আছে তোমাদের সেটা দেখাচ্ছি। লাঞ্চে আজকে আছে ভাত, ডাল, এদিকে আছে লেবু লঙ্কা, সাথে আছে ভোলা মাছ, আলু ভাজা, এদিকে আছে কাঁকড়া আর পাঁপড়। আর এইদিকে তোমাদের যদি দেখাই, এইদিকটা হচ্ছে আমের চাটনি। তো এই আপাতত আমাদের লাঞ্চ।
আজকে শেষ দিনে বলেছিল যে কাঁকড়া দেবে, কাঁকড়া কষা অ্যাকচুয়ালি, তো জমিয়ে খাওয়া দাওয়া হবে আজকে শেষ দিনেও, কিন্তু জমজমাট খাওয়ার কিন্তু কোনো কমই নেই। তাহলে চলো ঝপাঝপ লাঞ্চটা কমপ্লিট করি, দেন 1 ঘন্টার মধ্যে হয়তো আমরা সোনাখালী ঘাট পৌঁছে যাব। তো এই ছিল বন্ধুরা 2 রাত 3 দিনের সুন্দরবনের গল্প। তো আমার ভিডিওর মাধ্যমে যতটা পেরেছি তোমাদের ঘুরিয়ে দেখালাম। আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু নিজের মতামত কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও নিজের ফ্রেন্ডস আর ফ্যামিলির সঙ্গে। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। তাহলে চলো দেখা হচ্ছে এমনই কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা এন্ড টেক কেয়ার। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।